আজ হাইলাকান্দির ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরে ধর্মীয় গভীর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো বারুণী স্নান। ভোর থেকেই হাজার হাজার ভক্ত বরাক নদীর ঘাটে সমবেত হয়ে পবিত্র স্নানে অংশগ্রহণ করেন। বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র স্নান করলে পাপ মোচন হয় এবং দেবীর আশীর্বাদ লাভ করা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই শুভ দিনে গঙ্গার জল বরাক নদীর সঙ্গে মিলিত হয় এবং এই পবিত্র মিলনের জন্য বারুণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভক্তদের মতে আজকের দিনে বরাক নদীতে স্নান করা গঙ্গা স্নানের সমতুল্য। ভক্তরা ভগবান শিব এবং মা গঙ্গার নাম জপ করতে করতে পবিত্র স্নান সম্পন্ন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। সেই ছবি দেখতে পাচ্ছেন, বারুণী স্নান বরাক নদীতে স্নান করা গঙ্গা স্নানের সমতুল্য এবং সেখানে করে উপচে পড়া ভিড় চোখে পড়ছে পুণ্যার্থীদের। সকাল থেকে সেই ভিড় দেখা যাচ্ছে। একের পর এক পুণ্যার্থী আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। হাইলাকান্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরে বারুণী স্নান চলছে। ভোর থেকেই হাজার হাজার ভক্ত সমাগম ঘটেছে। ঘাটে পুজো দিচ্ছেন, স্নান করছেন, কারণ মনে করা হয় যে এই দিনে পবিত্র স্নান করলে পাপ মোচন হয়, দেবীর আশীর্বাদ লাভ হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই শুভ দিনে গঙ্গার জল বরাক নদীর সঙ্গে মিলিত হয় এবং এই পবিত্র মিলনের জন্য বারুণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অতি সুন্দর আমাদের কার্যালয়ে চলে আসুন অভিশীল। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। 18 মাস বয়সে একবার এসেছিলাম আর আজকে এসেছি এত বছর পরে। এবং তখন তো আমার মনে ছিল না, আজকে যেহেতু এসেছি দেখছি প্রশাসনিক ব্যবস্থা এবং মন্দির কমিটির ব্যবস্থাপনা কিন্তু খুব ভালো। সেই জন্য ভক্তরা অনেক তাড়াতাড়ি আসতে যেতে পারছে। আর বিশেষ করে যেটা মনে ভয় ছিল যে অনেক জাম লাগবে, কোনো জাম লাগছে না। প্রশাসন যেহেতু অনেক ভালো অ্যাক্টিভ রয়েছে, ট্রাফিক ব্যবস্থা ভালো রয়েছে, যার কারণে জাম লাগছে না, মানুষ আসতে পারছে, ইজিলি যেতে পারছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগছে। কেমন লাগলো? সরাসরি চলে যাবো, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, এই মুহূর্তে ভক্ত সমাগম কেমন দেখতে পাচ্ছ, কি ছবি উঠে আসছে? প্রশাসন ভাইদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে আমাদের শ্যামাশ্রী বলতে হবে যে বারুণী স্থান, পবিত্র বারুণী স্থানের জন্য অপেক্ষায় থাকেন সমগ্র বরাক উপত্যকার ভক্তবৃন্দরা এবং অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এবারের বারুণী স্থানের সময় অনেক কম ছিল, বলা হচ্ছিল যে ভোর 5:30 থেকে 8:30 পর্যন্ত এই 3 ঘন্টায় এবার বারুণী স্থানের লগ্ন পড়েছে এবং সেই সময় দেখা গেছে যে হাজার হাজার লোক বরাক নদীতে স্নান করেছেন। সেই স্নান থেকে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করেছেন এবং প্রত্যেকবারের মতন এবারও হাইলাকান্দি সিদ্ধেশ্বর শিব মন্দিরে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে। শুধু বরাক উপত্যকায় নয়, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং আমরা মিজোরাম থেকে অনেক লোককে দেখেছি সেখানে এসে উপস্থিত হয়ে পবিত্র বারুণী স্নানে অংশগ্রহণ করেছেন। সিদ্ধেশ্বর শিব মন্দিরে বারুণী স্নানের একটি পুরনো ইতিহাস আছে। বলা হয় যে এদিন বরাক নদী এবং গঙ্গা নদীর মধ্যে মিশ্রণ ঘটে এবং এখানে স্নান করলে গঙ্গা নদীতে স্নান করার যে পবিত্রতা তা পাওয়া যায়। তাই দেখা গেছে ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন, পুজো পাঠ করছেন। সিদ্ধেশ্বর শিব মন্দির, সেই শিব মন্দিরে পুজোও হচ্ছে এবং মহাপ্রসাদ বিতরণও এখানে হবে। সমগ্র বারুণী মেলাকে কেন্দ্র করে সিদ্ধেশ্বর শিব মন্দিরের আশপাশে একটা মেলা সদৃশ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং একটি দেখতে গেলে একটি কোনো ভক্ত সমাগমদের এখানে ঢল বলতে হবে এখানে দেখা গেছে। সিকিউরিটির দিক থেকেও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা প্রত্যেকবার বারুণী স্নানের সময় যানজটের সমস্যা দেখি, কিন্তু এবার সেরকম কোনো যানজটের সমস্যা ছিল না। প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন দেখা গেছে যে পুরো ব্যবস্থা গ্রহণ করেছে যাতে অতি গুরুত্বপূর্ণ যে পথ আছে সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে দিকে একটু যদি কথা বলা সম্ভব হয়, যারা পুণ্যার্থী রয়েছে নিশ্চিতভাবে এখন কথা বলা সম্ভব হবে না, কারণ সিদ্ধেশ্বর শিব মন্দির থেকে আমরা অনেক বর্তমান দূরে রয়েছি এবং আমরা আগে যেরকম ভক্তবৃন্দের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছিলেন যে এবার তারা একটা চিন্তায় ছিলেন কি প্রতিকূল আবহাওয়া ছিল, কিন্তু আজকে সকাল থেকে দেখা গেছে বরাক উপত্যকা আবহাওয়া পরিবর্তন হয়েছে, রোদের ঝিলিক দেখা গেছে এবং সেখানে সকাল থেকেই দেখা গেছে যে ভক্তবৃন্দরা সিদ্ধেশ্বর শিব মন্দিরে এসে পবিত্র স্থানে অংশগ্রহণ করেছেন, শিব পুজো দিয়েছেন, গঙ্গা স্নান করেছেন এবং অনেকেই দেখা গেছে যে বরাক নদীতে স্নান করে গঙ্গা নদীতে স্নান করার যা পবিত্রতা তা পাওয়ার চেষ্টা করছেন। শ্যামাশ্রী।
একেবারে অনেক ধন্যবাদ নীলোৎপল, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। এবং যে ছবিটা উঠে আসছে এবার ভিড়ে লোকে লোকারণ্য, একই সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে, কারণ বারুণী পুজোকে কেন্দ্র করে বারুণী স্নান, ভোর থেকে হাজার হাজার ভক্ত বরাক নদীর ঘাটে সমবেত হয়ে পবিত্র স্নানে অংশগ্রহণ করছেন। কারণ বরাক নদীর এই যে আজকের দিনটিকে মনে করা হয় যে গঙ্গার সমান স্নান, অর্থাৎ এবং আজকের দিনে বরাক নদীর সঙ্গে নাকি গঙ্গা নদীর সংযোগ ঘটে, যার ছেড়ে পুণ্য স্নানে ছুটে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা। পবিত্র মিলনের জন্য বারুণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভক্তদের মতে আজকের দিনে বরাক নদীতে স্নান করা গঙ্গা স্নানের সমতুল্য। ভক্তরা ভগবান শিব এবং মা গঙ্গার নাম জপ করতে করতে পবিত্র স্নান সম্পন্ন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করছেন। দেখতে পাচ্ছেন মহা সমারোহে চলছে স্নান পর্ব, পুজোর পর্ব।